আজকে আজকে বনরাইঘাটে করমলাল শ্রী শ্রী ঠাকুরের জীবন ও বাণী নিয়ে সৎসঙ্গ অনুষ্ঠিত হচ্ছে। পরম পিতা রাতুল চরণে আমার একান্ত প্রার্থনা, যারা এই সৎসঙ্গের আয়োজন করেছেন তাদের আমি শ্রদ্ধা জানাই, আমার প্রাণ ঢালা ভালোবাসা জানাই। সুস্থ থাকুন। আর আজকের এই সৎসঙ্গে বিশেষ একটা অবস্থান, করুণাময়ের জন্মদিন। যার জন্মদিন তিনিই তো করুণাময়। করুণাময়ের করুণা আর পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ, এই দুটো মিলেমিশে যদি এক হয়ে যায় তাহলে আমাদের জীবন সুন্দর সার্থক হয়ে যেতে পারে। তাই করুণাময়ের জীবন সুন্দর হোক, ঠাকুরের জীবনে পরিণত হোক, আর এই জীবনের মধ্য দিয়ে জীবনেশ্বরকে ভালো করে বুঝুন। কারণ ঠাকুরকে বোঝারই প্রশ্ন আছে। ঠাকুর ঠাকুর শুধু বললে তো হয় না, তাকে বুঝতে হয়। এই বোঝার মধ্য দিয়েই ধর্ম মানুষের জীবনে মুক্ত হয়ে ওঠে। আর এই বোঝাটাই হচ্ছে একটা বিজ্ঞান। ঠাকুর বলছেন ধর্ম তথাকথিত একটা বস্তু না, ধর্মটা হচ্ছে একটা বিজ্ঞান। কিন্তু আজকের এই আধুনিক কাল আমাদের একটা জিনিস শিখাতে চাইছে, শিখিয়ে ফেলেছে অলরেডি। ধর্ম ধর্ম কিছু নেই। এই ধর্ম দরিদ্রকে শোষণ করার একটা যন্ত্র মাত্র। এরাই ধর্মের নাম করে বড় লোকদের সাথে হয়ে গরিবদের ধ্বংস করে। এই একটা বোধ। আর এই ধর্মটার মধ্যে কোনো বিজ্ঞান টিজ্ঞান কিছু নেই। এইখানেই ঠাকুর অনুকূলচন্দ্র জীবনের ধর্মের মূল জায়গাটা মানুষের সামনে তুলে ধরেছেন। তিনি বলছেন ধর্ম মানুষের জীবনের ধরে রাখে মানুষের জীবনকে। যে বস্তু, যে বোধ, যে চিন্তা, যে চেতনা মানুষকে ধরে রাখে, সেটাই হচ্ছে বিজ্ঞান। এই বিজ্ঞানের মধ্য দিয়ে, এই বিশেষ জ্ঞানের মধ্য দিয়ে সমাজ এগিয়ে চলে। তাই বিজ্ঞানকে ধর্ম মানে। ধর্মের ভিতরে বিজ্ঞান আছে, বিজ্ঞানের মধ্যেও ধর্ম আছে। দুটো ভাই ভাষা, একটা থাকলে আর একটা আছে, আর একটা থাকলে এটা আছে। এটাকে যদি আমরা বুঝতে পারি তাহলে সার্থক হবে। তাই ঠাকুর বলছেন ধর্ম তো ধরে রাখে। আর ধর্ম মানে শুধু তথাকথিত চিন্তা চেতনা না, পূজা করা না। শুধু পূজাকে জানতে হবে তুমি কি করছো, পুজো মানেটা কি। ঠাকুর বলছেন পুজো মানে হচ্ছে সম্বর্ধনা। আমরা মানুষকে সম্বর্ধনা জানাই। করুণাময়ের জন্মদিনের জন্য আমরা পরম পিতার কাছে প্রার্থনা জানালাম। প্রার্থনার একটা বৈশিষ্ট্য আছে। এই প্রার্থনাটার মানে হচ্ছে
করুণাকে বুঝিয়ে দেব যে প্রার্থনা হচ্ছে প্রকৃত অর্থকে জানা। জীবন সুন্দর থাকলে, জীবনটাকে সুন্দর রাখতে গেলে যে যে করণীয় ব্যবস্থা থাকে সেইগুলো যদি আমি ঠিক না করি তাহলে আমি সুস্থ থাকতে পারি। সুস্থ থাকতে গেলে, ভালো থাকতে গেলে আদর্শ রাখতে চাই। এই আদর্শের মধ্য দিয়ে আমার জীবন দর্শন সার্থক হয়ে উঠতে পারে। আর এই জীবন দর্শন সার্থক হওয়ার মধ্য দিয়ে আমি ভালো থাকি, আমার পরিবেশ ভালো থাকে, আমার পারিপার্শ্বিক ভালো থাকে। এই সব ভালোকে নিয়ে আমার জীবনের একটা সার্থক। আপনি বলছেন ধর্মটা অন্য কিছু না। তোমরা যদি বলো যে ধর্মে বিজ্ঞান নেই, ধর্ম একটা কথোপকথার স্বামী, একটা মানুষকে প্রকাশ করার যন্ত্র, তাহলে আসলে তোমরা ধর্ম বোঝোনি। ধর্ম তো ধরে রাখে। এই ধরে রাখতে গেলে জীবনের একজন আদর্শ চাই, একটি বোঝার দরকার চাই। ঠাকুর সেই জীবন ধর্মের কথা বলতেন। তিনি বলছেন যে ধর্মে সবাই বাঁচতে পারে, সম্প্রদায়টা ধর্ম লাগে। ধর্মে জীবন লিপ্ত রয়, ধর্ম জানিস একই হয়, ধর্ম একই হয়, ধর্ম দুই নেই। আর এই ধর্মের বিজ্ঞান আছে। তাই ঠাকুরের এই বাণীর মধ্য দিয়ে আমরা যদি জীবনের পথে এগিয়ে চলি ধর্মকে নিয়ে। আমাকে একজন বলছিলেন যে ধর্ম ধর্ম বলছেন কেন? তাই বলছেন আমি তো ধর্ম ধর্ম বলছি না, আমি বিজ্ঞানের পথে এগিয়ে যাই। আপনারা তো ধর্মের কথা বলছেন। আর বলে ধর্মের কথা বলছি বলে, কিন্তু আমরা আসলে বিজ্ঞানের কথাই বলছি। বলছে আপনারা ধর্মের কথা বলছেন, ওদিকে বলছেন বিজ্ঞানের কথা বলছেন। ঠাকুর বলছেন ধর্ম আর বিজ্ঞানের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। ধর্ম ধরে রাখে, বিজ্ঞান একটা বিশেষ বোধ মানুষের কাছে তুলে। এই বিশেষ বোধ আর ধরে রাখা, এই দুটো যখন মেলবন্ধন হয়ে যায়, এই মেলবন্ধনের মধ্য দিয়ে মানুষ তার জীবনের পথে আটি আটি পা পাবে, সুস্থ হবে, এগিয়ে যেতে পারে। আর এটি হচ্ছে ধর্মের মূল কথা। আর এই মূল কথা বলতে গিয়ে সাধুদের মাথার উপরে একটা আদর্শ লাগে। একজন মাস্টারমশাই লাগে, স্কুলে যেমন মাস্টারমশাই থাকে তেমনি লাগে, যে তোমাকে একটা সহজ সোজা পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। যেমন এই দুদিন আগে আমাদের ওই পুকুরে, আশ্রমে, পুকুরে, দেওঘরে পুকুর যে কাটা হয়েছিল তার সুইমিং পুল, পুকুর যাই বলি, ছোট পুকুর, পুকুরি বলি, তার যেদিন উদ্বোধন হলো, এই পুকুরটাও কিন্তু জীবনের একটা বলিয়া দিচ্ছে। আমাদের পুরনো কাজলরা নাকি সাঁতার শিখবে, বর্ষা তখন বলতো তুই সাঁতার শিখবি, আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করবো। বর্ষার ইচ্ছায় তারপরে ঠাকুরও বলেছে ওই জায়গায় পুকুরটা কাটা হলো। পুকুরটা যদি উদ্বোধন হয়, আমি ওই দেওঘরে ছিলাম। মানে আমি উত্তরবঙ্গ থেকে ফিরে ওই রাস্তা দিয়েই নেমে আমি আশ্রমে এসেছি। তারপরে দিন শুনলাম যে ওই পুকুরটা কি হবে, সেটা বোধহয় সমস্ত 27শে মে সেই দিনটা ছিল। দেখলো এই দুপুরে পরে তখন 2:30টা দিতে হবে। লোক মায়েরা রয়েছে, বর্দা নামলেন প্রথমে, নেমে একটু জলের মধ্যে দেখলেন, তারপরে ঠাকুর বলেন আমি নামবো বড় পোকা।
বলছেন বাবা এর মধ্যে নামবেন, আমার খুব ইচ্ছে করে এই জল দেখে। আস্তে বড়দা সিঁড়ি দিয়ে ঠাকুরকে জলে নামালেন। ঠাকুর জলের ভিতরে একটু জল দিয়ে যেমন বাচ্চারা করে না, এরকম সব করে হাত দিয়ে আর জলের শিখা ওঠে। আবার মাঝে মাঝে ঠাকুর মানে তার এই যে জলে নামার একটা আনন্দ, এই আনন্দটাকে তিনি ওই জল হাতের মধ্যে এমনি করে নিয়ে কালের দিকে এমনি করে দিয়েও দিচ্ছেন, মায়েরা উড়ু দিচ্ছেন দিকে, ঠাকুরের দিকে নানা অবস্থার মধ্যে হঠাৎ দাদুরা বলছেন যে বাবা আমি সাঁতার কাটবো, নাম বলে তো বড়দাকে বল, ঠাকুর বড়দাকে বলছেন, বড়দাকে বলছেন, বড়দা বলছেন নামবি আয়, সাঁতার শিখবি তো আয়। তারপরে উনি সাঁতার শিখবেন। এই স্নান উৎসব শুরু হলো। স্নান উৎসব পরিচ্ছন্ন জীবনের সুস্থ শান্ত থাকার একটা উৎসব হয়ে গেল। স্নানের মধ্যে দিয়ে আমরা সুস্থ হই, পবিত্র হই, ঠিক তেমনি পরম দয়ালের আশীর্বাদের স্নানের মধ্যে দিয়ে, আশীর্বাদের ধারার মধ্যে দিয়ে আমরা নিত্য প্রার্থনার পর থেকেই আমরা সুস্থ হই, আমরা শান্ত হই, আমরা জীবন পথের তাকে নিয়ে চলার একটা দিশা আমরা পাই জীবনের মধ্যে। ঠাকুর ভগবান ঈশ্বর কি আমি জানি না, তবে জানি ঠাকুর জীবনের চক্র দিয়ে যেমন শুভ এবং কল্যাণের দিকটা মানুষের সামনে তুলে ধরেন, তেমনি জীবনটা সুখে স্বচ্ছন্দে থাকারও একটা দিক, সমস্ত দিকে অর্থনৈতিক, রাজনৈতিক, সমাজনৈতিক সব কিছুর মধ্য দিয়ে তিনি একটা সমাজকে কল্যাণ এবং মঙ্গলের পথে নিয়ে যাওয়ারও সুখ মানুষের সামনে তুলে ধরেছেন। ঠাকুর বিজ্ঞানটা বোঝেন, ধর্মের বিজ্ঞানটা বোঝেন। ঠাকুর ওখানে আমি আমার ছোটবেলার দিক থেকেই গিয়েছি। আমি প্রথম আমার 4 বছর বয়সে হিমায়তপুরে আমার বাবার সঙ্গে গিয়েছি। আমার বাবার ঋত্বিক ছিলেন গোসাই দাদু সচ্চিদানন্দ গোস্বামী। তিনি তো বৈষ্ণব ধর্মের মানুষ, কথিত আছে যে তিনি ওই সৎসঙ্গে ঠাকুরকে শ্রদ্ধা করতেন, আস্তে 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 নিকটে করে ঠাকুরকে ভালোবেসে তিনি দীক্ষা নিয়েছেন। ঘটনার মধ্যে তিনি যাচ্ছেন নৌকা নিয়ে, তার স্ত্রী আর ওই ছেলে করি গোসাই আমরা যাকে বলি আর কি, তার ছেলে। ঠাকুর ওই স্টিমার ঘাটে রয়েছেন। ঠাকুর জিজ্ঞাসা করছেন যে গোসাই যাচ্ছে কোনে। এই দিনে আর একটা কথা বলে নিচ্ছি যে ঠাকুর আর সচ্চিদানন্দ গোস্বামী একই স্কুলে পড়তেন। ঠাকুরের থেকে 2 ক্লাস উপরে ছিলেন তিনি। মাঝে মাঝে তিনি দেখলেন যে ঠাকুর স্কুল থেকে চলে যাচ্ছে, ছুটি হয়েছে বাকি, বাড়ির দিকে যাচ্ছে। তার সহপাঠীদের জিজ্ঞাসা করতেন, আচ্ছা এই ছেলেটি কোন বাড়ি? বলছে ও তো ওই অনুকূল চক্রবর্তী আছে তার ছেলে। ওই অনুকূল চক্রবর্তী উনি হচ্ছে ওই বাড়ির ছেলে আর কি, চক্রবর্তী বাড়ির ছেলে। আমি শরীরে ভুল বলে ফেলছি। তখন বলছে ও দেখতে হবে। তিনি প্রায় তাকিয়ে থাকলেন। চক্রবর্তী ছেলে তিনি দেখেছেন
প্রথম থেকেই। তারপর ওই স্টিমার ঘাটে ও তো কোথায় যাচ্ছ কেন ঠাকুর জিজ্ঞাসা করছেন, বলে যাচ্ছি শিষ্য বাড়ি। চিন্তা করে কয় যে সে 15 দিন হতে পারে, 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, বেশিও হতে পারে। ও আচ্ছা, দেখা যাক কতদিন হয়। দেখা গেল 10-12 দিনের মধ্যে তিনি শিষ্য বাড়ি ঘুরে আবার চলে আসলেন। ঝিরঝিরি বৃষ্টি পড়ছে একটু, স্ত্রী আর ছেলেকে বাড়ির লোক গিয়ে পাঠিয়ে দিলেন বাড়িতে। আর তিনি সোজা একটা কীর্তনের আওয়াজ পাচ্ছেন, ঠাকুর বাড়ির ওখানে একটা কীর্তন হচ্ছে। সেই কীর্তনটা আস্তে আস্তে তিনি এগিয়ে যখন দেখছেন, তখন দেখলেন যে কীর্তনটা জোরই হচ্ছে বেশ। তিনি আস্তে আস্তে ওই দিকে এগিয়ে এলেন। বৃষ্টি পড়ছে, ঠাকুর এক পাশে দাঁড়িয়ে রয়েছেন, ঠাকুরও কীর্তন করছেন। ওই কীর্তনের মধ্যে ঠাকুর গিয়ে তাকে ধরেছেন, ধরে ওই কীর্তনের মধ্যে ছেড়ে দিয়েছেন। তিনিও তখন কীর্তন। এইভাবে পরিবেশাই আস্তে আস্তে ঠাকুরময় হয়ে উঠলেন। বয়সে অনেক ছোট, কিন্তু জীবন দ্বারায় ঠাকুর তার দৃষ্ট, তার আদর্শ, তার শক্তি। সেই হরিঘোষাই আমার বাবাকে লিখে দিয়েছেন, নাম দিয়েছেন। আমি তখন ছোট, তারপরে আমি বোকার মতন তোমাকে জিজ্ঞেস করলাম যে তোমাদের ঠাকুরের তো কথা বলে কেন গো? ঠাকুর তো কথা বলবি, আমাদের আনগুলো আমাদের বাড়ির ঠাকুর কথা বলেন। যে পুজো টুজো হয় সে তো মাটির প্রতিমা, পুজো হয় কিন্তু সে তো আর কথা বলে না। তাই বলে আমাদের ওই ঠাকুর তো কথা বলে না। বলে হবে, তোমার ঠাকুরও কথা বলবে একদিন, একটু বড় হোক। এই গোসাই ঠাকুর সঙ্গে আমার পরিচয় হয়। আমার বাবাকে বলতে নরেন, আমি ওর মাথায় হাত দিয়ে নাম করে দিলাম, ও 12 বছর বয়স হলে ওদের দীক্ষা দিয়ে দিস। আমার বাবাকে বলছেন, বাবা বলছে আগে। তারপরে তো আমার দীক্ষা হলো। এবার বাংলা থেকে এবার বাংলায় আসলাম, এদিকে আসলাম কলকাতায়। দেশ ভাগ হয়ে গেল। নানা অবস্থার মধ্য দিয়ে আমরা বেরিয়েছি, বাবার খোঁজ নেই। আমরা পরিজনদের সঙ্গে বাংলা থেকে চলে আসলাম, স্টিমারে চালিয়ে কলকাতা আসলাম। কোথায় থাকবো কি থাকবো জানি না, কারণ যে যার পরিজন তো সে বারবার আত্মীয় স্বজনের দায়িত্ব চলে গেছে। আমাদের তো সেটা নাই। কি করব? এই অবস্থার মধ্যে মা রয়েছেন, ছোট বোন রয়েছেন, ভাই রয়েছেন। এইভাবে চলতে চলতে আস্তে আস্তে পরমপিতার দয়ায় আমরা ওই পরিচিত একজন লোককে পেয়ে গেলাম আমাদের গ্রামের দিকে। হঠাৎ দেখা, তারা ওই রিফিউজি কলোনি তৈরি করার ব্যাপারে উনিও একটা তোমরা এখানে মাকে বসে থাকুন না, তোমরা এখানে আমরা কোথায় যাবো। তিনি আমাদের ওই কলোনির ভিতরে আমাদের একটা জায়গা দিয়ে দিয়ে বহু প্রায় 250-300 লোকের জায়গা দিয়েছে। তারা মোটামুটি ওই ভূগোল কথা দিয়ে এইসব দিয়ে আমরা ওই লক্ষ্য করে কোনো রকম ওইখানে যখন বাবা কোনো এইভাবে জীবনটা চলছে। চলতে চলতে এই মন্দিরটাকে ডুবতো না, ঠাকুরের কাছে গেলাম। দীক্ষা নিতে ইচ্ছে করে না। আমি বললাম না, আমার দীক্ষা নিতে ইচ্ছে করে না, কারণ আমি দীক্ষা দিকটাই আমি পছন্দ করিনি। কারণ আমি তখন অন্য একটা মতবাদের সঙ্গে আমি যুক্ত হয়ে গেছি অল্প বয়সী। সেই অপর কুমার পুরুষে করতে করতে সেই মতবাদের সঙ্গে আমি মতবাদটাকে ভালোবেসে ফেলেছি। আমি বলছি না, আমার ভালো
এখানে বসেছি, দেখেছি কোনো মানুষ অবদান হঠাৎ দেখছি ঠাকুর ওখানে বসা, ঠাকুরের ওখানে ভদ্রলোক আমি একজন বড় অফিসার বা চেয়ারম্যান যেন তিনি এসে ভিডিও করে ঠাকুরকে প্রণাম করতে এসে ওইখানে তখন ঠাকুরের পাল্লা হয়নি, ওইখানে বসে ঠাকুরের সঙ্গে কথা বলছি। হঠাৎ ওই মরা ডাক্তার দিকে তাকিয়ে আছেন, ঠাকুর বলছেন আপনার ধর্ম মানেন না, বলছে না আমরা ধর্ম মানি না। আমরা ধর্ম মানি না, আমরা একটা জিনিস বুঝি স্ট্রাগল করে জিনিসটা সংগ্রাম করব, সংগ্রামটাই হচ্ছে আমাদের জীবনের আবশ্যক। এই সংগ্রামে একজন হোতা তো থাকে, যে সংগ্রামটা কেমন করে পরিচালিত হবে সেই জিনিসটা শিখিয়ে দেয়। আবার সে সংগ্রাম হবে কেমন করে। হঠাৎ রাস্তা দিকে বলছে যে আমরা জীবনকে বুঝি, আমরা ওই বড় বড় গাছ তো বুঝি না, আমরা বুঝি এই পোড়া পাতা, ওই ডাল, শুকনো ডাল, এরা যদি মরে যায় তাতে কিছু ক্ষতি নেই, কিন্তু এই কচি পাতা গুলো বাঁচবে। ঠাকুর মতন কচি পাতা বাঁচবে, গাছে যদি আগুন লাগে কচি পাতা বাঁচতে পারবে। তাদের মতো করে বাঁচবে, সম্মান করে বাঁচবে। আমি কি জানেন আমরা সার্ভাইভ বুঝি, ও সার্ভাইভ করবি। ঠাকুর বলছেন মেক আনফিটনেস দ্যাট ইজ সার্ভাইভাল অফ আনফিটকে ফিট করার মধ্যে দিয়েই তো তার জীবনে সার্ভাইভ হবে। ধর্ম মানুষকে সেই সার্ভাইভের দিকে নিয়ে যায়। এই যে ধর্মের সদাচারের দিকে নিয়ে যায়, সার্ভাইভের দিকে নিয়ে যায়, এই যাওয়ার মধ্যে কতগুলো রীতিবিধি আছে, শিক্ষা আছে, গুরু আছেন, সদাচার, শিক্ষা, সব কিছু নিয়েই কিন্তু একটা ধর্ম যে ধরে রাখে, জীবনকে ধরে রাখে, সমাজকে ধরে রাখে, সব কিছু রাখে, সদাচারকে ধরে রাখে। সদাচার মানে শুনো মন্ত্র না, সদাচার সব আচার, যে আচরণের মধ্যে দিয়ে মানুষ সুস্থ থাকে, জীবনময় হয়ে থাকে, সেটি হচ্ছে সদাচার। আমি একটা ছোট ঘটনা বলছি। আমার বাবার চক্ষু তো এসে গেছে, বাবা একদিন বাজার থেকে সকালে ঢেঁকি শাক নিয়ে এসছে, দু রকমের ঢেঁকি শাক, একটা এরকম ঢেঁকি শাক নিয়ে এসছে। আমি বলছি তুমি ঢেঁকি শাক খাইলে কোথায়, বলে বাজারে পেলাম তাই নিয়ে আসলাম। জানিস কি সুন্দর, ঠাকুর খুব পছন্দ করেন। আমি তো বাবা যে আস্তে আস্তে বলছি তোমার কি ইচ্ছা আমি এখন দুর্বল তাই, ঠাকুর তো খুব পছন্দ করেন তাই। আমি বলছি ঠিক আছে। মাকে বললো মা আমি যাবো। আমি তাড়াতাড়ি স্নান করে আমি হাওয়ান্ডে সোজা চলে গেলাম, শাক নিয়েই চলে গেলাম। 3টে সাড়ে 3টে এরকম সময় বড় মা তার ওই ঘরে শোয়া, ঠাকুরের পাল্লা তো হয়নি তখন, হচ্ছে। আমি ওইখানে যাচ্ছি, তোর মনে আছে আর হেমকবি নাথবু, হেমকবি যিনি ঠাকুরের কাছে এসেছিলেন তার নাথবু, ওরা বড় মার ওখানে বসে আছে। আমার বলছে কি ভাই, আমি বললাম যে এই শাক নিয়ে দেবো, দেখি
মা কিছু খুব ভালো ভালো দেখিস শাক, দু রকমেরই আছে, শাকও খাওয়া যাবে, তরকারিও খাওয়া যাবে, এটা দারুণ। বড় মার ঘুমটা কি ভেঙে গেছে, বড় মা হঠাৎ উঠে দেখছেন, কি 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 করছিস, শাক ভালো লাগবে ভালো লাগবে, বলে যে এই ভাই নিয়ে এসছে। ওই দেখিস শাক দেখছেন বড় মা, ওই কেন্দ্রি করে হাতের উপর দিয়ে নিচের দিকে তাকিয়ে দেখছেন, তুই আনছিস আনছিস। আমি বললাম যাকে আমার বাবা দিয়ে দিয়েছেন। তোর বাবা কে? আমি নাম বললাম, বলছে তুই নভেলের ছাড়াও। আমি বললাম যাকে। ও ওদের বলছে যা যা রাখ, ভালো রাখ, ভালো দেখা যায় রাখ, রাত্রে একটু টিনের সাথে রেখে দিস, তাহলে কালকে ঠাকুর ভোগে লাগবে। আমি প্রণাম করে চলে আসছি, যাচ্ছে যে দাঁড়িয়ে পড়েছি, ওদের একটা কিছু দে, কত দূর থেকে আসলো, আমাকে একটা বড় রসগোল্লা দিয়েছে, আমি ওটা খেয়েছি। খেতে ওই স্ত্রীমা বলতে ওই পাশে রেখে দাও, আমি পরে ধরলাম, ওইখানে রেখে আমি আমার হাতটা মাথার মধ্যে মেখে দিয়েছি, মুছে দিয়ে বেরিয়ে আসবো, হঠাৎ বড় বলছে কি করলি কি করলি কি করলি। আমি বললাম তাকে কিছু তো করিনি আমি। বলতো কি করলি, হাত তো। আমি বলে হাতটা মাথায় মুছে দিলাম, আমি ওটা খেয়েছি। বলে এ তো হলো না। আমি কেন এতে হবে কেন, আমি তো হাত দিয়ে খেয়েছি, মাথায় মুছেছি হাতটা, হাঁটা হাঁটা লাগছিল। তখন ওই ওই মাকে গিয়ে বলছে তুই মাথা ধরে দে, তো মাথা ধরে দে, মাথা ধরে দে। তা আমারে কি করবো, ওই মাটি নিয়ে দিয়ে আমার মাথা ধরাইলেন, একটা গামছা দিয়ে মাথাটা মোটামুটি মুছে দিলেন, মুছে দিয়ে আমি তখন বলে শোন, এঠো মানতে হয় জানিস। আমি বললাম যাক, বুঝলাম ধর্ম এঠো মানার ভিতরেও একটা বিজ্ঞান আছে, এই এঠোর মধ্যে দিয়ে অনেক কিছু রোগও আসতে পারে, এটাও মানতে হয় ঠাকুরের বিধানে। মানাটা হচ্ছে ঠাকুরের জীবনের মূল কথা, মানো জানো করো হও। আমরা যে করোনায় ভুগছি, আমাদের এই অঞ্চলে বহু লোক মারা গিয়েছেন, বহু লোক হসপিটালে আছে, বহু লোক চিকিৎসা করছে বিভিন্ন জায়গায়। এই করোনা আজকে সমাজ জীবনে গোটা পৃথিবীতে একটা আতঙ্ক হয়ে গেছে। এই আতঙ্কের পিছনে কিন্তু ছিল মানুষের কিছু মানুষের অবস্থান। এই মানুষগুলো গোটা পৃথিবীটাকে একটা অন্য ঘাটে বইয়ে দেওয়ার জন্য এই জাতির একটা অবস্থা সৃষ্টি করেছে, নাম দিয়েছেন করোনা। আজকে এই অবস্থার মধ্য দিয়ে গোটা সমাজ শেষ হয়ে যাচ্ছে। ঠাকুরের যুগে ঠাকুর পুজো করতেন, শেষ হওয়ার কথা আমি বুঝি না, আমি এগিয়ে যাওয়ার কথা বুঝি, আমি জীবনের কথা বুঝি, আমি বেঁচে থাকার কথা বুঝি। ঠাকুর সেই জীবনের কথা বলেছেন, বেঁচে থাকার কথা বলেছেন, সমস্ত কিছুর মধ্য দিয়ে জীবনের সবটাই তিনি জেনেছেন। ওইখানে আলোচনা করতে করতে শ্রীকৃষ্ণের কথা উঠেছে, হঠাৎ বলছেন শ্রীকৃষ্ণ পড়ছিস, আমার লাগে কি কয়, আর বলে কি করে তো জানি না, তবে বঙ্কিমচন্দ্র কৃষ্ণচন্দ্র মানেন না, শ্রীকৃষ্ণকে মানে না, ভগবান ভগবান কিছু বলেন না। বঙ্কিমচন্দ্র কি বলে, বঙ্কিমচন্দ্র বলেন ও একজন মানুষ, শিক্ষিত মানুষ, তো মানুষ বললেই তো হবে না, মানুষের ভিতরে তো মন হুঁশ, যে মনটা যার হুঁশে থাকে সেই তো মানুষ, সেই মানুষ তো না ওই এইরকম মনেও না, মনও নাই হুঁশও নাই। আমি বলবো আমি জানি, বঙ্কিমচন্দ্র বলেন সেই মন হুঁশ, সেই তো মানুষ।
বলছেন আমিও তো তাই করি। এই মনটাকে হুঁশে রাখতে গেলে, জীবনময় করে রাখতে গেলে আর একটা হুঁশ চাই, যে ওই জীবনটাকে রাখবে। সেই জন্যই গুরুর দরকার। সেই গুরু তোমাকে জীবনের কাছে নিয়ে যাবেন। তোর ইচ্ছা করে না, তোর ইচ্ছে করে না, আমরা না, আমার এসব ইচ্ছে করে না। ও করে না, না আমরা না করে না। আমরা বর্দাকে দেখি, ঠাকুরময় একটা মানুষ। তিনি মাঝে মাঝে দেখেছেন, কাটিয়ে চলে গেছেন। এই অবস্থার মধ্যে দিয়ে ঠাকুর সবটাই চালিয়েছেন। বর্দা বলছেন তুই কোথায় থাকিস? এমন না যে দমদমে। তাই আমার এই জীবনের যে অবস্থানটা, বর্দার ঠাকুর পরিবার, এই অবস্থার মধ্যে দিয়ে তারপর যখন দীক্ষা নিলাম, বাইরে বাইরে যেতে হচ্ছে। এই আসামে পাঠ দিয়েছেন বর্দা, রবিটাকে বলবো ওরে সাবধান করে রাখবি, দেখিস দেখবি। এই আসামে রবিদা আমাকে নিয়ে এসছেন বর্দার কথায়, বিভিন্ন জায়গায় আমি আসামে গিয়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছি। বর্দা আমাকে একটা কথা বলুন, শোন এই বাইরে যেখানে যাবি মশারিটা নিয়ে শুবি। এই বলে তিনি রাঙামাকে বললেন জোরে ওই ছোট মশারিটা দাও তো। রাঙাম ওই ছোট মশারিটা আমার হাতে এনে দিল, এই শোন উনি দিচ্ছেন, একদম কি করবি না। তা আমি ওই মশারিটা নিয়ে আসলাম, বিভিন্ন জায়গায় মশারিটা নিয়ে শুতাম। ওই বসে এনে মশারিটা নিয়ে শুবি, মশারিটা নিয়ে ছাড়া একদম শুবি না। তারপরে হঠাৎ এক জায়গায় শুনেছি মশারিয়া টানাই নেই। এই অবস্থার মধ্যে আমার সাথে ওই আরো ছিল, এরা সব ছিল, প্রভাত নেই, সকাল গান্ধী যাইতো, এরা সব ছিল। একটা দিন আর কি হবে আমাদের সাথে, আমরা তো মশারি না কিনে শুনছি, না রে ভাই, তবু শুয়ে পড়লাম মশারি না টানে। বড় কেলা আমার বুকের উপর দিয়ে দেবে, গেঞ্জি গায়ে যাওয়া তো, তার ভিতরে ঢুকে পড়েছে। এটা আমি ভয় পেয়ে গেছি তখন। কি করি আস্তে আস্তে গেঞ্জিটা তুলতে ছটকা মারলাম, ওটা পড়ে গেল। আর ওটা যদি কামড় দিতে আমার কি জীবন শেষ হয়ে যেত। বর্দাকে গিয়ে বলেছে যে এই অবস্থা হয়েছে। দাদা শুনেছেন, আমি ওই হসপিটালের ওই প্রথম বিল্ডিংটার নিচে দাদা মুখ ধুচ্ছিলেন, আমি ওই দোকানের হরমিষ্টের দোকানের কাজ দিয়ে আসতেছি, ইসের দিকে যাবো। শোনেন, আমি তো লাগলাম, বয়স হইলেও বুড়া মানুষের কথাবার্তা একটু শুনতে হয়, বুঝতে পারছেন? বললাম যে আজকে আমি বুঝতে পারছি না যে কি আমি অন্যায়টা করেছি। শোনেন, আমি কিন্তু এখনো সেটাকে পারি। ঠাকুর আমার একদিন বলছিলেন, জানেন, ঠাকুর বলছিলেন যে দাদু ভাই তুমি কিন্তু পুকুরে চান করবা, কিন্তু সাঁতার কাটতে পারবো না, সাঁতার কাটবো না। আমি কিন্তু সাঁতার কাটি না। আমার শ্বশুর বাড়ির একটা পুকুর জল টল করে সুন্দরবন অঞ্চলে, আমি দেখেছি। আপনারা তো ওইদিকে যান, দেখেছেন। আমি
ওই দেখে ওই ঘাট দেখে আমার ইচ্ছে হয়েছিল যে একটু সাঁতার কাটি। আমি সাঁতার কাটি নিয়ে ওই ঘাটের সিঁড়ির উপর বসে মগ দিয়ে জল পাঠাই দিই। বুঝতে পারছেন? আমি কিন্তু কথাটা মেনেছি। একটু বয়স্ক হলে কথাবার্তা মানতে হয়, বুঝতে পারছেন? একদম কথা শুনলেন না, এটা তো ঠিক না। এই যে তাদের শাসনের ভিতরে একটা সোহাগ, মজাকেও দেখেছি, দাদাকেও দেখেছি। একটা জীবনের মধ্য দিয়ে আমি এগিয়ে চলতে 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 আজকে ৮৬ বছর হয়েছে উপস্থিত হয়েছি। নিজের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, পরিবারের সবাই ভালো থাকুন। এই করোনার মধ্য দিয়ে মানুষ সুস্থ হয়ে উঠুক, ভালো থাকুক, নিয়ে চলুক, আপনাকে নিয়ে চলুক, আদর্শকে নিয়ে চলুক। এই আদর্শকে নিয়ে চলার মধ্য দিয়ে আমাদের জীবনের সেই সুস্থতা আছে, জীবনের শান্তি আসুক, আনন্দ আসুক। আপনারাও ভালো থাকুন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।